হাই গাইড, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। আমি একটা 37 ছাতি মানে 38-এ কেটেছি, তার স্টাইলটা দেখাবো। এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এটা প্রথমে টেকিং দেবো। টেকিংটা এই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি 100 হলো জানে, এদিকে 3 ইঞ্চি। আজকে ভিডিওটা একটু বড় হবে, পুরো ব্লাউজটাই দেখাবো তোমাদের। ব্লাউজ সেলাই করা তোমাদের অসুবিধা হচ্ছে, ঘরে বসে তোমরা বুঝতে পারছো না টেকিং কতটা দেবে, কোনটার সঙ্গে কোন পার্ট জুড়বে, আমি তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। দেখো, এই টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এটা 3 নম্বর পার্ট বলি আমরা। আর এই দুটো হচ্ছে 2 নম্বর পার্ট। এরকম মুখোমুখি রেখে লাইনিংটা টেকে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই ছুঁচটা আর এই ছুঁচটা দুটোকে এক জায়গায় করছি। তোমরা সেলাই করছো, অনেকে 2 সুতো, অনেকে 1 সুতো, এরকম সেলাই করলে ব্লাউজ ফেসে যাবে। তোমরা 3 সুতো করে সেলাই করবে, মনে রাখবে। একটা করে সেলাই কাপড়ই আমাদের করে কাটা হয়, এবং ফিটিংসের নিয়মে 3 সুতো করে সেলাই করলে ভালো ফিটিংস হবে। এ দেখো, বাটিটা দেখেছি কত সুন্দর খুলেছে। দিয়ে এই বাড়তি কাপড়টা সমান করে কেটে দিলাম, আর যেদিকে গলা কাটা আছে ওই দিকে 1 ইঞ্চি সেভ করে দেবো, কেমন? দেখতে পাচ্ছি হয়ে গেল। দেখো, এটা সমান করে কেটে দিচ্ছি। এইবারে এটা নিচেটা মেপে দেখে নেবো সমান আছে নাকি। আমার ছোটো বড়ো আছে, তাহলে এটা একটু কাটতে হবে। এটা সমান হয়েছে, এটাও দেখে নেবো সমান করে। হয়ে গেল। এবারে 1 নম্বর পার্টের সঙ্গে এটাকে দুটোকে জুড়বো, 2 নম্বর আর 3 নম্বর। এটা 1 নম্বর পার্ট।
পাচ্ছ? এই দেখো সুন্দর হয়ে গেছে দেখো। এবারে 1 নম্বরের সঙ্গে এটাকেও জুড়ছি, বাম দিকটা জোড়া হয়ে গেছে, এবার ডান দিকটা জুড়ছি দেখো। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, তোমাদের ঘরে বসে ব্লাউজ কাটিং শেখাচ্ছি এবং সেলাই করা শেখাচ্ছি। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে অনেকটাই উৎসাহ করে। তোমরা নিশ্চয়ই এটুকু আমাদের জন্য করবে, লাইক আর সাবস্ক্রাইব করে রাখো, আমাদের নতুন নতুন ভিডিও পাবে। তোমরা ঘরে বসে সেলাই কমপ্লিট করতে পারবে। একটা ব্লাউজের মজুরি এখন 300 টাকা 400 টাকা দিয়ে 2 দিন ধরে ঘুরতে হবে। তোমরা ঘরে বসে কাটিং করো এবং সেলাই করো। আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তোমাদের সেলাই করার অসুবিধা হবে না। আমি প্রথমে 2 নম্বর 3 নম্বরে টেকিং মারলাম, 3 নম্বরে টেকিং দিলাম, 2 নম্বরের সঙ্গে জুড়ে দিলাম, দিলে এই বাটিটা হয়ে গেছে দেখো। এটাকে আমি এই 1 নম্বরের সঙ্গে জুড়ে দিয়েছি, দোয়াটা যেটা। তারপরে 4 নম্বরটা জুড়বো। এবার এই 5টা থাকবে নিচের দিকে, তার মানে 5টা বাম দিকে। এই একটা কোমরের দিক থেকে ধরা হবে, একটা গলার দিক থেকে ধরা হবে। বারবার বলছি সেলাইটা 3 সুতো করে দেবে, 1 সুতো বা 2 সুতো সেলাই করবে না। দেখো আমার সামনের পাট জোড়া কমপ্লিট, কত সুন্দর হয়েছে দেখো। এইটা হচ্ছে বাম দিক, এদিকে হবে বাড়তি বটি, আর এইটা হচ্ছে ডান দিক। আমি এটারও 4 নম্বর পাটটা নিচে জুড়ে দিচ্ছি। আমাদের 1 2 3 4 করে দেখানো হয়, এরও 4 নম্বর পাটটা নিচে জুড়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমাদের সেলাই করার কোনো অসুবিধা হবে না, ঘরে বসে সেলাই করতে পারবে। এবং যারা আমাদের কাছে কাজ শিখেছো তাদের তো খুবই সুবিধা হবে পুরো ব্লাউজ সেলাই করা। আমার অনেক পুরনো ছাত্রী আছে, তারা বাপি টেলার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে ঘরে বসে সেলাই করো। যারা সেলাই ভুলে গেছো, অসুবিধা মনে হচ্ছে, তোমরা সেলাই করো। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে একটা ব্লাউজে কত লাইনিং লাগে। একটা ব্লাউজে 1 মিটার লাইনিং লাগে, আর 80 সেন্টিমিটার কাপড়ের পিস হলে 80 সেন্টিমিটার হলে ভালোভাবে ব্লাউজটা হয়ে যাবে, কারণ যেহেতু ডবল বহর থাকে। দেখতে পাচ্ছ আমাদের এটা কত সুন্দর হয়েছে দেখো, দেখতে পাচ্ছ ডান দিক বাঁ দিক হয়ে গেছে। এবারে আমরা এটাকে ইন্টারলক করে 4 সেলাই দেবো, দিয়ে বাম দিকে বাড়তি পটি 3 ইঞ্চি চওড়া হবে, নিচের থেকে বসে ওপর দিকে উঠে আসবে। আর ডান দিকে চাপা পটি 2 ইঞ্চি চওড়া হবে, এটা ওপর থেকে বসে নিচের দিকে যাবে। ওপর থেকে পটিটা বসানোর সময় ঠিক বাটির জয়েন্টের কাছে একটা ছোট্ট করে কোঁচ দেবে, দিলে বাড়তি পটি জামা পটি কমপ্লিট। আমি এটা ইন্টারলক করে 4 সেলাই করে বাড়তি পটি জামা পটি করি, আবার ব্যাক পার্টের সঙ্গে জোড়াটা দেখাবো।